আবার চলে এসেছি নানা পদে নানা স্বাদে প্রিয়াঙ্কার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজ রান্না করেছি মাছের ডিমের অম্বল। দেখুন, এই রেসিপিটা গরমের দুপুরে ভাতের সাথে জমে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা করতে কি কি লাগে। কাতলা মাছের রাখা রয়েছে, সাথে চুনো আছে, তারপর সরষের তেল, অল্প লঙ্কার গুঁড়ো, লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, এখানে রয়েছে দু রকমের শস্য, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে পেস্ট করা রয়েছে, লবণ, হলুদ গুঁড়ো। যেহেতু এটা মাছের ডিমের অম্বল, তার জন্য কুচিয়ে রাখা কাঁচা আম। এবার লাগবে জিরে, গোটা জিরে, কাঁচা পাকা লঙ্কা 3টে চেরা রয়েছে, আর লাগবে একটা তেজপাতা। চলুন তবে রান্নাটা শুরু করি। মাছের ডিমের অম্বল এগুলোকে আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা শুরু। তেলটা গরম হয়ে দেব কালো জিরে ফোড়ন, এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। হলুদের গন্ধটা যেই চলে যাবে, এখানে আমি অল্প করে জল ঢেলে দেব। জলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছের ডিমগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কিন্তু বন্ধুরা আমি নাড়বো না, কারণ এটা যখন সেদ্ধ হয়ে যাবে, যেহেতু কাঁচা ডিম আপনা থেকে উপরে ভেসে উঠবে। আমি একটা একটা করে দিতে হবে, নালে ভেঙে যাবে, কাঁচা ডিম তো। এই রান্নাটা ভাতের সাথে খেতে গরমের দুপুরে প্রচণ্ড ভালো লাগে। হালকা রান্না, টক ঝাল একটা টেস্ট আসবে। যেহেতু মাছের ডিমের অম্বল, খেতে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে। বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন, আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই রান্নাটা কেমন হয়েছে। দেখুন প্রত্যেকটা ডিম ভেসে উঠেছে করে, তারপরে আমি আবার দ্বিতীয় সোমবার দিয়ে রান্নাটা কমপ্লিট করবো। চলুন দেখে নিই। বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে একটু পরিমাণে বেশি তেল দিয়ে দিয়েছি। তেজপাতাটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই রান্নাটা একটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, যেটা হচ্ছে অল্প পরিমাণে একটু হিং লাগবে। সেটা আমি একদমই বলতে ভুলে গেছি। তো এটা আমি তেলের উপর দিয়ে দেবো হিংটা, অল্প পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব গোটা জিরে, লবণ দেব, কারণ এখানে কাঁচা আমটা দেবো, তো ওই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা আমটা, ঢেকে দিলাম যাতে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঢাকনাটাকে তুলে নেব। আমি আরেকটু খুন্তি দিয়ে চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি। ওগুলোকে এখানে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেব দু রকমের শস্য আর কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে বেটে রাখা সর্ষে পেস্টটা। এবার এটা 2 টাকা মশলাগুলো একটু দিয়ে দিলাম এর মধ্যে। 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 2 টাকা মশলাগুলো একটু দিয়ে দি
এবার দিয়ে দেব মাছটি। ডিম মিডিয়াম আঁচেই করতে হবে। ডিমগুলো মশলা কষানোর মধ্যে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঝোলটা আগে করে রাখা। এবার এক এক করে মাছের ডিমগুলো। এবার ফুটে উঠলে হয়ে যাবে আমার মাছের ডিমের অম্বল। গরমের দুপুরে ভাতের সাথে এরকম পাতলা মাছের ডিমের অম্বল কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা খেয়ে দেখেননি তারা অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করবেন এবং রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এই সুস্বাদু মাছের ডিমের অম্বলটা। গরমের দুপুরে খেতে বসলে ভীষণ ভালো লাগবে, জমে যাবে ভাত খাওয়াটা। আমার মাছের ডিমের অম্বলটা এবার দেখিয়ে নিচ্ছি, ফুটে উঠছে। চলুন আমার মাছের ডিমের অম্বল রান্না হয়ে গেছে। আর এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এইবার একটু হালকা নাড়া দিয়ে আমি এটা ডিশ আউট করে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বেল আইকনটা প্রেস করে রাখবেন আর আমার চ্যানেলটাকে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাই না বন্ধু? আপনারা পাশে না থাকলে আমার পথ চলাটা মসৃণ হবে কি করে? অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পথ চলাটা এগিয়ে নিয়ে যাবেন। এবার আমি রান্নাটাকে ডিশ আউট করে নিয়ে দেখাবো। অম্বল আমার ডিশ আউট করা হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যারা আমার রান্নাটা ফেসবুক থেকে দেখছেন তারা একটা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আজকে এই অবধি বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চললাম, টাটা।